নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ঘুরতে যাবার কথা ভাবলেই প্রথমেই আমাদের টানে হিমালয়। কিন্তু এবার আমরা দেখলাম ভয়াবহ ভূমিধস ও মেঘ ভাঙা বৃষ্টিতে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, দার্জিলিং, সিকিম, নেপাল, ভুটান বিপর্যস্ত। তুলনামূলকভাবে অরুণাচল প্রদেশের অবস্থা অনেক ভালো, তবে পুরো অরুণাচল নয়, শুধুমাত্র পশ্চিম অরুণাচল, ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্ট ও তাওয়াং ডিস্ট্রিক্ট। যদিও দিরাঙে একটি ছোট ভূমিধস হয়েছিল, গত বছর আমরা ফ্যামিলি নিয়ে ঘুরে এলাম অরুণাচল। না কোনো কন্ডাক্টেড ট্যুর নয়, সম্পূর্ণ নিজেরা প্ল্যান করে গাড়ি ও হোটেল বুক করে গিয়েছিলাম। এখন সেই অভিজ্ঞতার কথাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। যারা ঠিক করেছেন অরুণাচল প্রদেশ ঘুরতে যাবেন, এই ভিডিও তাদের জন্য। সময় নিয়ে পুরো ভিডিওটা দেখলে আশা করি অনেক তথ্যই আপনাদের কাজে আসবে। অরুণাচল প্রদেশ ঘুরতে গেলে ইনার লাইন পারমিট লাগে, তবে এ নিয়ে এখানে কিছু বলছি না। যদি আপনাদের দরকার হয় তবে জানাবেন, তাহলে সেটার উপর ভিডিও করে দেব। অরুণাচল ঘুরতে গেলে 7 দিনের জন্য মিনিমাম করা যেতে পারে, কিন্তু সবচেয়ে ভালো হয় 9 দিনের জন্য। আমরা 9 দিনের জন্য বুক করেছিলাম। প্রথমেই আমি কার বুকিংয়ের জন্য বিভিন্ন কার বুকিং সংস্থার সঙ্গে যোগাযোগ করি। তথ্য পাই কলকাতা ট্যুরিজম ফেয়ার, বিভিন্ন ওয়েবসাইট ও বিভিন্ন ইউটিউব থেকে, এবং তাদের সঙ্গে ফোনে রেট নিয়ে কথা বলি, এবং শেষে জাকির হোসেন কার বুকিং অফিসের সঙ্গে আমাদের কথা এগোয়। অ্যাডভান্স হিসেবে 3000 টাকা দিয়ে আমরা 9 দিনের জন্য ইনোভা ক্রিয়েস্তা বুক করি, কারণ আমরা ছিলাম মোট 5 জন। এই কার বুকিং নিয়ে একটা ভিডিও আমার আগেই ফেলা আছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম। ড্রাইভার দীপজ্যোতি আমাদের খুব ভালোভাবে অরুণাচল প্রদেশ ঘুরিয়েছে। ওনারা আবার কদিন আগে আমাকে ওদের অক্টোবর 2025-এর রেটের আপডেট পাঠিয়ে দিয়েছে, সেগুলি আপনাদের এখন জানিয়ে দিচ্ছি। তাওয়াং ট্যুরের জন্য ইনোভা ক্রিয়েস্তা 7 দিনের জন্য লাগবে 38,000 টাকা, 8 দিনের জন্য 43,000 টাকা এবং 9 দিনের জন্য 48,000 টাকা। আপডেটেড ডেট অক্টোবর 2025। এখানে 6 জন পার্সন অ্যালাউ করবে। মারুতি ডিজায়ার 4 সিটার, এটা 3 জন পার্সন প্রেফারেবল। 7 দিনের জন্য বুক করতে গেলে 28,000 টাকা লাগবে, 8 দিনের জন্য 32,000 এবং 9 দিনের জন্য 35,000 টাকা। মারুতি আর্টিগা 7 সিটার ফর ম্যাক্স 6 পার্সন অ্যালাউড। 7 দিনের জন্য বুক করতে গেলে 34,000 টাকা, 8 দিনের জন্য 38,500 টাকা এবং 9 দিনের জন্য 43,000 টাকা। এছাড়া যদি বড় গ্রুপ হয় তাহলে টেম্পো ট্রাভেলারও বুক করতে পারেন। সেক্ষেত্রে এখানে পার ডে রেট দেওয়া আছে। 11 সিটার, 13 সিটার, 7 সিটার, 26 সিটার দেওয়া আছে, কিন্তু 11 সিটারে 9 জন পার্সন অ্যালাউ করবে, 13 সিটারে 11 জন, 17 সিটারে 14 জন এবং 26 সিটারে 18 জন পার্সন অ্যালাউ। 6 দিনের জন্য নিলে এই রেটগুলো দেওয়া আছে। 6 দিন, 7 দিন এবং 8 দিন এবং অ্যাবভ রেটগুলো এখানে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এবার আসি হোটেল বুকিংয়ের ব্যাপারে। আমরা গুয়াহাটিতে হোটেল ডিভাইন ভিউয়ে ছিলাম, সেটা পল্টন বাজারের কাছেই, এবং হোটেলটা ভালোই। এই জন্য আরও ভালো বলছি কারণ আমরা ওখানে উঠেছিলাম রাত 2টোর সময়। আমরা ফ্লাইটে এসেছিলাম সন্ধ্যের ফ্লাইট, লেট করে পৌঁছেছে 1টা-1:30 নাগাদ। তারপরে ওখান থেকে এয়ারপোর্ট থেকে আস্তে আস্তে 2টো বেজে গেছে, কিন্তু আমাদের হোটেলে ঢুকতে বা ঘর পেতে কোনো অসুবিধে হয়নি। আমাদের হোটেলের রুম কন্ডিশান বা লোকেশানটা কীরকম জায়গায় সে নিয়ে একটা ভিডিও করেছিলাম, শর্টস, সেটা দেয়া আছে, কদিন আগেই আমি ফেলেছি। ডিসক্রিপশানে সেটার লিঙ্কও দিয়ে দিলাম। হোটেল ডিভাইন ভিউয়ের অ্যাড্রেস, ফোন নাম্বার এবং এসি রুম চার্জ দিয়ে দিলাম। এই হলো আমাদের হোটেল ডিভাইন ভিউ। এই হলো গুয়াহাটি স্টেশন। এই জায়গাটা হলো পল্টন মার্কেট, পল্টন বাজার। এই হোটেল ডিভাইন ভিউ থেকে 2-3 মিনিট হাঁটলেই এই হলো নেপালি মন্দির। এই রাস্তা দিয়ে এলেই নেপালি মন্দির। আরও একটুখানি 1 মিনিট হাঁটলেই এই ক্রসিংটা পেরোলেই এখানে যত বাঙালিদের প্রিয় খাবার দোকান, রেস্টুরেন্ট আছে। এটা একটু বড় করে দেখাই।
এই যে মা কালী হোটেল, এ পাশেও আছে, ওই পাশেও আছে, অপর পাশেও আছে। আর একটা জনপ্রিয় খাবার দোকান হলো সামনের দিকে 12 আনা বাঙালি থালি, এটাও বেশ ভালো। বারো আনা বাঙালি থালির খাবারের রেট চার্টও দিয়ে দিলাম। আরও বিভিন্ন ধরনের হোটেলের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার এবং রুম রেন্ট একে একে দিয়ে দিলাম। আপনারা ভিডিওটা থামিয়ে থামিয়ে দেখে নিতে পারেন এবং ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। গৌহাটির এখান থেকে বেরিয়ে গাড়ি নিয়ে সোজা এই পথ দিয়ে গিয়ে নওগাঁও হয়ে ব্রহ্মপুত্র নদী পেরিয়ে তেজপুরের পাশ দিয়ে গিয়ে নামেরি ন্যাশনাল পার্ক অ্যান্ড ফরেস্ট রিজার্ভের পাশ দিয়ে গিয়ে ভালুকপংকে পৌঁছতে হবে। গৌহাটি রেল স্টেশন থেকে বেরিয়ে এই রাস্তা দিয়ে গিয়ে নওগাঁও হয়ে এখানে পথ দেখাচ্ছে 241 কিলোমিটার লাগবে ভালুকপং পৌঁছতে। তাহলে আমরা দেখলাম যে গৌহাটি থেকে ভালুকপংয়ের দূরত্ব হচ্ছে প্রায় 241-42 কিলোমিটার এবং সেটা গাড়িতে 6.5 ঘন্টা থেকে 7 ঘন্টা লাগবে, এটা ইনক্লুডিং মিল টাইমটা ধরে, লাঞ্চ টাইমটা ধরে। এবং ভালুকপংয়ে 10 কিলোমিটার আগে 12th মাইল ভিউ পয়েন্ট আছে, সেই ভিউ পয়েন্টটা ওখানে 15 মিনিট সময় লাগবে। এই সব কিছু ধরে 6.5 থেকে 7 ঘন্টা লাগবে। অর্থাৎ গৌহাটি থেকে আপনাদের বেরোতে হবে, সবচেয়ে ভালো হয় 9টা সাড়ে 9টার মধ্যে বেরোতে পারলে, কিন্তু ট্রেনে গেলে তো ট্রেন তো 9:35-এ পৌঁছচ্ছে। অতএব 10টার মধ্যে যদি বেরিয়ে পড়া যায় খুব ভালো হয়। সেক্ষেত্রে জলখাবারটা 10টার মধ্যেই যে করেও করে নিতে হবে। গাড়ি সরাসরি হয়তো আপনাদের বলে রাখবেন যে স্টেশন থেকে তুলে নেবে এবং সরাসরি ভালুকপং চলে যাবে। কিন্তু কোনো অবস্থাতেই যেন 10:30টার পর না হয়, সেক্ষেত্রে ওখানে ভালুকপং পৌঁছতে সন্ধে হয়ে যাবে এবং 12th মাইল ভিউ পয়েন্টটাও ভালোভাবে দেখতে পাবেন না, কারণ সন্ধে নেমে যাবে সেই সময়। গৌহাটি ছাড়িয়ে জোড়াবাট ছাড়িয়ে আমাদের গাড়ি এখন নওগাঁওয়ের দিকে এগিয়ে চলেছে। রাস্তা পরিষ্কার, ট্রাফিকও খুব কমই আছে। এদিকে জঙ্গল, কিছুটা ক্ষেতও আছে। এখন দুপুর 12:15, গাড়ি ছুটে চলেছে। এই দিকটা গৌহাটির দিক, ওই দিক থেকে আমরা এসেছি, এসে বাঁদিকে গাড়ি ঢুকিয়ে এই আমাদের গাড়ি 361 দাঁড়িয়ে আছে। আমরা এখানে দুপুরের লাঞ্চ সারব, সন্তোষী ধাবা, নওগাঁও। এই দিকটা হলো তেজপুরের দিক, মানে ভালুকপংয়ের দিক। এবার এগিয়ে যাই দুপুরের লাঞ্চ সারার জন্য। সন্তোষী ধাবার কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিলাম। এখন আমরা বিশাল ব্রহ্মপুত্র নদী পার হচ্ছি। এখন সময় বেলা 2:15। বেলা 3:40। আমাদের গাড়ি এখন নামেরি ন্যাশনাল পার্ক অ্যান্ড ফরেস্ট রিজার্ভের মধ্যে দিয়ে চলেছে।
এখন আমরা চলে এসেছি কামেং নদীর ধারে। এটা একটা পিকনিক স্পটও বটে। দারুণ জায়গা। ভালুকপং যাওয়ার পথে অবশ্যই এখানে আপনারা নামবেন। এরপর আমরা চলে এলাম ভালুকপংয়ে। ইনার লাইন পারমিট শো করে আমরা এসে উঠলাম আপার ভালুকপংয়ে হোটেল কোসি রেসিডেন্সিতে। রাস্তার ধারে বড় বিল্ডিং, রুমগুলো ভালোই ও বাজেটের মধ্যে। ছাদ থেকে বাইরের দৃশ্য, রুম রেন্ট ও অ্যাড্রেস, ফোন নাম্বার সব দিয়ে দিলাম। আরেকটি ভালো হোমস্টে আছে, নাম রিভার ভিউ হোমস্টে। এটা একটু কস্টলি, আর যেহেতু শুধু নাইট স্টের ব্যাপার তাই আমরা কোসি রেসিডেন্সিতেই থাকলাম। ভালুকপংয়ে কোসি রেসিডেন্সিতে খাবার ব্যবস্থা আছে, তবে দাম তুলনামূলকভাবে একটু বেশি। কোসি রেসিডেন্সি থেকে 100 মিটার দিরাংয়ের দিকে হাঁটলেই ডান দিকে পড়বে টেনশন ফ্রি ক্যাফে। এই ক্যাফেটা খাওয়া দাওয়া খুব ভালো, আর মোটের ওপর বাজেটের দাম। আর তবে কিনা ওর একটা যে সকাল 7টায় খোলে এবং সন্ধ্যে 7টায় বন্ধ হয়ে যায়। সন্ধ্যে 7টার মধ্যে আপনার নিয়ে নিতে হবে। ওখানে যদি নাও খান সেক্ষেত্রে ওখান থেকে খাবার নিয়ে এসে হোটেলের ঘরে এসে খেতে পারেন। ওখানকার আমরা খেয়েছি, ওখানকার খাবার বেশ ভালো। এইবারে আসি প্ল্যানের কথায়। আমরা বেরিয়েছিলাম গৌহাটি, ভালুকপং, দিরাং, তাওয়াং, বোমডিলা, তেজপুর, গৌহাটি। টোটাল 9 days এবং 8 nights। প্রথম দিন আমরা বেরিয়েছিলাম 9:30টার মধ্যে, সকাল 9:30টার মধ্যে বেরিয়েছিলাম। এবং আপনারা যদি ট্রেনে আসেন তাহলে যদি বেরোতে পারেন সবচেয়ে ভালো হয় 9:30টার মধ্যে, না হলে 10টা অবধি ঠিক আছে, কিন্তু 10:30টার পর যেন না হয়, কারণ 242 কিলোমিটার যেতে হবে এবং সময় নেবে 6.5 থেকে 7 ঘন্টা। মাঝপথে লাঞ্চ করতে হবে। ভালুকপংয়ে পৌঁছে ওখানে স্টে সেই রাত্রি। পরের দিন সকাল আবার 8টা-8:15-এর মধ্যে বেরিয়ে পড়তে হবে। আমি পরবর্তী ভিডিওতে সেটা ভালুকপং থেকে দিরাং ভিডিও কয়েকদিনের মধ্যেই আপলোড করব, অবশ্যই দেখবেন। আশা করছি এই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে। নমস্কার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।